জাতীয় দলে ভালো মানের ক্রিকেটারের অভাব, দ্রুত বোর্ডের করণীয় ঠিক করার কথা বলছেন পরিচালক আকরাম খান। আরব আমিরাতের কাছে হারের পর পাকিস্তান সিরিজে মানসিকভাবে পিছিয়ে থাকবে বাংলাদেশ, ক্রিকেটারদের দায়িত্বশীল হবার আহ্বান তার। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। পাকিস্তান সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে আরব আমিরাতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। মধ্যপ্রাচ্যের দেশটিতে হেরে সমালোচনায় পড়ছে লিটন দাসের দল। আরও একবার সামনে এসেছে দেশের ক্রিকেটের হতশ্রী রূপ। দীর্ঘদিন ধরে ধারাবাহিকতার অভাব, তাই শঙ্কায় ছিলেন বোর্ডকর্তারাও। ক্রিকেটারদের পারফরমেন্সে হতাশ হলেও অবাক হননি আকরাম খান, যেন এমনটাই হওয়ার কথা ছিল। প্রেশার যখন হয় তখন কিন্তু দেখা যাচ্ছে আমরা অনেকগুলো ভুল করছি, আমাদের যখন থ্রো করার দরকার তখন করছি না, তার মধ্যে যা ইম্পর্টেন্ট সময় ক্যাচ ছেড়ে দিচ্ছি, তারপরে ইম্পর্টেন্ট সময় বোলিংটা যেভাবে করা উচিত সেভাবে করছি না। বিপিএল এর টুর্নামেন্ট সেরা ক্রিকেটার মেহেদী মিরাজকে ছাড়া আমিরাত সিরিজের স্কোয়াড দিয়েছিল নির্বাচকরা। গাজী আশরাফ ও আব্দুর রাজ্জাক প্যানেলের এমন সিদ্ধান্ত অনেকের চোখে প্রশ্নবিদ্ধ। 4-5টা প্লেয়ারের মধ্যে মেহেদী মিরাজ কিন্তু তাদের মধ্যে একটা। মরুর দেশে বড়সড় ধাক্কা খেয়ে পাকিস্তানের বিপক্ষে 3 টি-20 খেলার অপেক্ষায় টিম বাংলাদেশ। আকরাম খানের মতে মানসিকভাবে পিছিয়ে থাকবে লিটন শান্তরা। প্লেয়ারদের জন্য আমাদের জন্য একটা প্রেশার আছে, বাট ওখানে গিয়ে যদি প্রথম ম্যাচটা জিততে পারে তাহলে কিন্তু ওই বাকি সিরিজটা আমরা ভালো করব। অবনতির দায় শুধুমাত্র ক্রিকেটারদের দিতে নারাজ এ বোর্ড পরিচালক। সংকট সমাধানের জন্য নিজেদের করণীয় খুঁজে বের করার কথা বলেছেন। কি করতে হবে সেটা আমাদের করা উচিত, বাট আমরা হয়তো দেখা যাচ্ছে যে মিডিয়াকে খুশি করার জন্য মিডিয়াকে সব কিছু বলে দিচ্ছি, এই প্লেয়ারে এটা ভালো না এই জন্য নিচ্ছে, যাকে বলা দরকার সে বলছে না। এগুলো কিন্তু সব কিছু ডিসিপ্লিনের বাইরে। ক্রিকেটার, নির্বাচক থেকে শুরু করে বোর্ড পরিচালক সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান আকরাম খানের। এটা সিলেক্টর বলবে, বাট সিলেক্টরের জায়গায় আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।